হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহান সাহাবী। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহচর্য লাভকারী একজন আল্লাহভীরু মুমিন। তিনি ইসলামের প্রতিটি আদেশ নিষেধ মেনে চলায় এতটাই সতর্ক ছিলেন যে কেউ যেন ভুলেও তার মধ্যে কোনো গাফলতি দেখতে না পারে। একবার তিনি মরুভূমির পথে চলছিলেন। হঠাৎ একটি বালকের গলায় একটি বকরীর পাল দেখতে পান। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে বালক, এই বকরীগুলোর মধ্যে একটি আমাকে বিক্রি করে দাও। বালক বলল, এগুলো আমার মালিকের, আমি বিক্রি করতে পারি না। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন, তোমার মালিককে বলে দিও একটা বকরী হারিয়ে গেছে। সে তো জানতে পারবে না। বালক বলল, কিন্তু আল্লাহ তো জানবেন। এই একটি কথায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখে অশ্রু চলে আসে। তিনি বারবার বলছিলেন, আল্লাহ তো জানবেন, আল্লাহ তো জানবেন। তারপর তিনি ওই দাসটিকে মুক্ত করে দেন এবং বলেন, তুমি আল্লাহকে ভয় করেছ, আল্লাহ তোমাকে মুক্ত করলেন। এই ঘটনা আমাদের শিখায়, সত্যিকারের তাকওয়া এবং আল্লাহভীতি কখনো বয়স বা পদমর্যাদার উপর নির্ভর করে না। একজন সাধারণ রাখালও যদি আল্লাহকে ভয় করে, সে হয়ে উঠতে পারে এক উঁচু মর্যাদার মানুষ আল্লাহর দৃষ্টিতে।